কলকাতায় সরকারি বাসের হাল দেখতে রাস্তায় মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই আজ থেকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন সহ উচ্চপদস্থ কর্তারা শহরের রাস্তায় নামবেন। কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার সরকারি বাসের বাস্তবিক চিত্র কি তা দেখতেই এই উদ্যোগ। সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকের মুখ্যমন্ত্রী সরকারি বাস পরিষেবা নিয়ে তীব্র উষ্ম প্রকাশ করেছেন। সেই ঘটনার জেরেই একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই পর্যায়ে মন্ত্রী সচিব একযোগে সরকারি পরিবহন পরিষেবা খতিয়ে দেখবেন। 3300 বাসের ট্রিপ চলে রেগুলার এবং সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা গত এক মাসে সেটা প্রায় 800-900 ট্রিপ আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে করেছিলাম, করে সেটা 4000-এর উপরে আছে। তার মানে কি সেটা যথেষ্ট? আমরা বুঝি যে না, সেটা যথেষ্ট নয়। এবং এর পরেও আরও বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানো বা বাস বাড়ানোর যে পরিকল্পনা, সেটা আমাদের সরকার করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চলছে। আমরা দ্রুত এই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করব এবং এর জন্যই আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি এবং বোঝার চেষ্টা করছি। যদিও আমাদের যে WBTC আছে, আমাদের যে বাস কর্পোরেশন আছে, তারাই নিয়মিত এটা খেয়াল রাখে। তবুও আমার সেক্রেটারি সাহেব রয়েছে, পরিবহনের আধিকারিকরা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বোঝার চেষ্টা করছি যে যে ব্যস্ততম যে জায়গাগুলো আছে, বাস স্ট্যান্ডগুলো আছে, যেখান থেকে বিভিন্ন জায়গায় বাস যায়, সেখানে বাসের সংখ্যা কোথায় বাড়াতে হবে, সেটাই আমরা বোঝার চেষ্টা করছি। আপনারা যে সেক্টর 5-এ বহু যেভাবে অফিস তৈরি হয়েছে, IT সেক্টরের অফিস, এবং প্রচুর আমাদের যুবক ছেলে মেয়ে তারা এখানে কাজ করে এবং তাদের ছুটি বিভিন্ন সময় হয়, অনেক রাতেও হয়, অনেকে কাজ করে তাদের ফিরতে হয়। ফলে এখানে বাসের সার্ভিসটা বাড়ানোর জন্য কিন্তু আমরা আজকে এসে আমরা এখানে বাসের সার্ভিস আমরা অনেকটাই বাড়িয়ে দেওয়ার পরিকল্পনার মধ্যে আছি, যাতে অসুবিধা না হয়। একদমই। আমরা স্যার নির্দিষ্ট করে জানতে পারি কি কতগুলো বাস এখন আপাতত চলে এখান থেকে বা শহর কলকাতায়? একদমই, আমরা মন্ত্রী সাহেবের সঙ্গে সে কথাই বলছি। IT সেক্টর থেকে আমাদের সরকারি বাস 152টা বিভিন্ন জায়গায় রান করে পার ডে। তার মধ্যে 72টা নন AC বাস আছে এবং 80টা আছে AC বাস রান করে। এরপরে আমরা আরও কিছু এই সংখ্যা নন AC বাসের সংখ্যা বা এটা আমরা বাড়িয়ে দেবো। আমরা এসে দেখার জন্য এসেছি, দেখে যেখানে প্রয়োজন আরও কিছু আমরা বাড়াবো, আগামী দিনে আরও কিছু বাড়াবো, সেখান থেকে খুব বেশি দেরি হবে বলে আমার মনে হয়। এবং বেসরকারি বাসের যে সংগঠন বা মালিকদের যে সংগঠন, তাদের দাবি হচ্ছে যে সরকারের দাবি অনুযায়ী তারাও বাস নামাতে চান, সেক্ষেত্রে তাদের যে অসুবিধাগুলো আছে তা নিয়ে আপনারা কথা বলুন। সেটা সরকারি বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি। মূলত তারা 15 বছরের যে কোর্টের অর্ডার রয়েছে যে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, তারা একটা সমস্যার মধ্যে আছে এবং সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের দপ্তরকে এগোতে বলেছে, যাতে 15 বছরের বয়সটার যে ব্যারিকেড এটা যাতে না থাকে, বাসের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য অনুযায়ী তার জীবন ঠিক হোক এবং মেয়াদটা যাতে আরও 5 বছর বাড়ানো যায়, আমরা সেখানে আইনি প্রক্রিয়া চালাচ্ছি। আমরা চাই যে বাস 15 বছর মানেই ভেঙে ফেলা হোক তা নয়, বাস যদি সুস্থ থাকে তাহলে সেটা রাস্তায় চলবে। আমরা বেসরকারি বাস মালিকদের এই সাহায্যটা অবশ্যই আমরা করতে থাকবো এবং আমরা কিছু রুট আমরা এক্সপ্লোর করছি কলকাতার রুটে, যেখানে বেসরকারি বাসের পারমিট চাইলে আমরা সেই পারমিটটা দিয়ে দেবো। আবার সেই পারমিট দেওয়ার ক্ষেত্রেও আমরা দ্রুত গতিতেই সেটা করে দেবো। এইভাবে বেসরকারি বাস মালিকদের যে সহযোগিতা করার কথা, সেটা আমরা নিশ্চয়ই করবো। Thank you.